প্রিয় চাকরি প্রত্যাশীগণ, ত্রিপুরা পুলিশে ৯১৬ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। এই সংক্রান্ত আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা বিস্তারিত দেখে নিন। বলা হয়েছে পুলিশে ৯১৬ কনস্টেবল। রাজ্যে ফের বড়সড় নিয়োগের পথে সরকার। পুলিশ বিভাগে ৯১৬ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। পুরুষ ও মহিলা উভয় শ্রেণীতেই নিয়োগ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগেই রাজ্য পুলিশের শূন্যপদ পূরণের আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণার পরই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। টিএসআর প্রথম ব্যাটালিয়নের কমান্ডেন্ট মিহিরলাল দাসকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন টিএসআর দশম ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট প্রীতম চন্দ, ডিএসপি দীপা দেববর্মা সহ আরও অনেকে। এছাড়া এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার ও সৈনিক ওয়েলফেয়ার দপ্তরের প্রতিনিধিরাও কমিটিতে থাকবেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর শুরু হবে আবেদন গ্রহণ ও শারীরিক পরীক্ষার প্রস্তুতি। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন থানায় কনস্টেবলের ঘাটতি রয়েছে। সেই কারণে বহু ক্ষেত্রে টিএসআর ও এসপিও জওয়ানদের দিয়েই থানার কাজ সামলাতে হচ্ছে। নতুন নিয়োগ হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে আগের বিজ্ঞপ্তি বাতিল করে আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। থানাগুলিতে প্রার্থীদের আবেদন জমা রাখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে থানাগুলিতে। তবে ২০২২ সালের মতো এইবারও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় কিনা তা নিয়ে সন্দিহান বেকাররা। এই পদে নিয়োগের জন্য মাসে ১৩,০০০ টাকা সাম্মানিক ঠিক করা হয়েছে। পুলিশ কনস্টেবল ও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হলে রাজ্যের থানাগুলিতে পুলিশ সংকট অনেকটাই কমবে। প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনারা অবশ্যই বুঝে গেছেন যে ত্রিপুরা পুলিশে যে ৯১৬টি পদে পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই কিন্তু কনস্টেবল নিয়োগ করা হবে। কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে। তো আপনারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন। যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে সঙ্গে সঙ্গে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। ইনস্টাগ্রামে আপনারা আমাকে SMS করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।